দীর্ঘ 18 বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল 4:30 শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন তারেক রহমান। প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে কবরের সামনে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সূরা ফাতিহা পাঠ করেন। মোনাজাত শেষে আবেগ আপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে। এ সময় বিএনপি মহাসচিব সহ দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের আসা উপলক্ষে সকাল থেকেই ঢাকার শেরেবাংলা নগরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী লক্ষ্য করা গেছে। কারো হাতে ছিল দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার হাতে মিছিল নিয়ে এসে একসঙ্গে জড়ো হন। এ সময় নেতাকর্মীরা স্লোগান ধরেন, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। তারেক রহমানের বাবার কবর জিয়ারতকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগও দেখা গেছে। তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান, যা বাস্তবায়ন করেছে বেগম খালেদা জিয়া। তারেক রহমানের হাত ধরে তা এখন প্রস্ফুটিত হবে। নির্বাচন কেন্দ্রিক জটিলতা সহ দেশের সকল ধোঁয়াশা তারেক রহমানের আগমনে তা কেটে গেছে। আজকে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত এবং আবেগ আপ্লুত যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতার কবর জিয়ারত করতে আসছেন এবং আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারছি তাকে সাথে নিয়ে, সেটা আমাদের আমাদেরও একটা আবেগের জায়গা। আমাদের আর কোনো দুঃখ নাই। আমরা মনে হয়েছে যে আমরা সঠিক পথেই ছিলাম এবং সঠিক পথেই আছি। আমরা তারেক রহমানের সাথে এতদিন গণতান্ত্রিক আন্দোলনের রাস্তায় ছিলাম, এখন আমরা সমাজ নির্মাণ এবং দেশ নির্মাণে আমরা কর্মী হিসেবে শরিক হতে চাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসবেন, এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমরা এই জন্য সবাই উপস্থিত হয়েছি এবং আমরা চাই যে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা সুশাসন রাষ্ট্র কায়েম হোক। এ উপলক্ষে শেরেবাংলা নগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। জিয়ার সমাধি ও আশপাশের সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।